আচ্ছা, আপনি কি বলতে পারেন একজন ডিজাইনারের সবচেয়ে বড় সমস্যা কি? মানে সবচেয়ে বড় সমস্যা সে কোথায় পড়ে বা কখন পড়ে? হয়তো উত্তরটা একেকজনের কাছে একেক রকম হতে পারে। তবে আমার দেখা বা সবচেয়ে বেশি যেই সমস্যাটা পড়তে দেখা যায় ডিজাইনারদের, সেটা হচ্ছে রিসোর্সের ক্ষেত্রে, মানে রিসোর্স কালেকশনের জন্য। যেমন আপনি ডিজাইন করতে বসছেন, সো হঠাৎ করে আপনার আইকন দরকার, আপনি খুঁজে পাচ্ছেন না কোথায় পাবেন। আপনার ফন্ট দরকার, খুঁজে পাচ্ছেন না। আপনার ভেক্টর দরকার, আপনি খুঁজে পাচ্ছেন না। অথবা আপনার কোনো ধরনের পিএনজি ফাইল দরকার, সেটা আপনি খুঁজে পাচ্ছেন না। সো এই যে নানান ধরনের ডিজাইন এলিমেন্টসগুলোর প্রয়োজন হয় এবং সেগুলো যে আমরা বিভিন্ন রিসোর্সে খুঁজে বেড়াই, হয়তো পারফেক্ট রিসোর্স আমরা পাই না বা কোত্থেকে নিব সেটা আমরা জানি না। তো এটা নিয়ে আমি যদিও এর আগে অনেকগুলো ভিডিও পাবলিশ করেছি, অনেকগুলো ভিডিওতে আমি অনেক ধরনের রিসোর্স শেয়ার করেছি। তবে আজকের ভিডিওটা টু মাচ ডিফারেন্ট, কারণ হচ্ছে আজকের ভিডিওতে আমি ইউনিক ৬টা সাইট শেয়ার করব, যেখান থেকে আপনি একদম নিজের মতো করে সমস্ত ধরনের ডিজাইন এলিমেন্টসগুলো খুঁজে পাবেন এবং আপনি আবার ডিজাইনে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনার কাজটা অনেক বেশি দ্রুত হবে এবং আপনি অনেক হয়তো স্কিল হতে পারবেন এই রিসোর্সগুলো কাজে লাগিয়ে। সো এই ৬টা ডিজাইন রিসোর্স আপনি দেখবেন এবং দেখার পর আপনার কাছে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। চলুন সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ইয়াস, অলরাইট, আমি এসএমজে আপনাদের সাথেই আছি। সো আজকে আপনাদের যেই ডিজাইন রিসোর্সগুলো দেখাবো তার মধ্যে প্রথম ডিজাইন রিসোর্সটি আপনাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট। এই সাইটটা কি, সাইটটাতে আসলে আপনি কী পাবেন? সাইটটার নাম হচ্ছে ব্লু ভার্টিগো এবং এই সাইটটা হচ্ছে এমন একটা সাইট যেখানে আসলে আপনি ডিজাইন রিসোর্স জগতে সব কিছুই পাবেন। মানে আপনাকে কষ্ট করে কোনো কিছু নাম মনে রাখতে হবে না, যা যা দরকার সব কিছু এখানে আপনি অটোমেটিকলি লিঙ্কগুলো পেতে থাকবেন। ধরেন আপনার এখানে স্টক ফটোস দরকার, সো এটা নিয়ে একটা আলাদা ক্যাটাগরি রয়েছে এবং এখান থেকে শুরু করে মাউসে স্ক্রল করলে আপনি যত ধরনের ফটো দরকার, এটা হচ্ছে ফ্রি স্টক ফটোসের জন্য, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই সবগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রি ফটো কালেক্ট করার জন্য সাইটের লিঙ্ক। সো আপনার কিন্তু মনে রাখতে হচ্ছে না বা কষ্ট করে এগুলো এন্ট্রি করে রাখতে হচ্ছে না, জাস্ট এখানে আপনি ক্লিক করলেই ওই সাইটে গিয়ে দেন আপনার ইচ্ছে মতো আপনার ফ্রি ফটোগুলো বা ইমেজগুলো আপনি ডাউনলোড করে নিতে পারছেন। এরপর এখানে আরও ফ্রি পাচ্ছেন অনেকগুলো টেক্সচার সহ, এখানে এই পর্যন্ত সবগুলোই ফ্রি। প্রিমিয়াম ফটো দরকার হলে সেগুলো পাচ্ছেন এইখানে, প্রিমিয়ামের জন্য এখানে আরও কিছু রয়েছে। OMG! এবং এখানে দেখেন স্টক ভিডিওসের জন্য আপনি পাচ্ছেন ফ্রি এবং প্রিমিয়াম সাইড বাই সাইড দুইটা আলাদা করে পার্ট বাই পার্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সো এখানেও একইভাবে প্রত্যেকটা সাইডের লিঙ্ক পেয়ে যাচ্ছেন, ক্লিক করলে সেই সাইডে গিয়ে আপনার ভিডিওগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন ফুটেজের জন্য। দেন ভ্যাক্টর দরকার আমাদের, তাই না? সো ভ্যাক্টরের জন্য আমরা এখানে কিন্তু ইজিলি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলো ভ্যাক্টর রিলেটেড আমাদের ওয়েবসাইট পাচ্ছি এবং প্রত্যেকটা ওয়েবসাইট আই হোপ এখানে সবগুলো ফ্রি। যদি প্রিমিয়াম থাকে তবে খুবই কম থাকবে, আপনি এখানে হয়তো ফ্রি সংখ্যাটা সবচেয়ে বেশি পাবেন। তো ক্লিক করে আপনার ইচ্ছে মতো আপনার ভ্যাক্টরগুলো ডাউনলোড করে নিতে পারবেন। আইকন দরকার আমাদের, অনেক সময় আইকনের জন্য অনেক বেশি আমরা প্যারা খাই। সো এইখানে কিন্তু আর সেই ঝামেলাটা নাই। দেখেন আইকনে আসলে এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবগুলোই আইকনের জন্য বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এবং জাস্ট ক্লিক করলেই সেই সাইটে চলে যাবেন এবং সেখান থেকে আপনি হচ্ছে আইকনগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। এবং তারপরে এখানে হচ্ছে মকআপস আছে, আপনি মকআপের জন্য যত ধরনের মকআপ সাইট দরকার আপনার, মোটামুটি আপনি সেইগুলো পপুলার সবগুলো লিঙ্ক এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে ফন্টস দরকার, সো দেখেন ফন্টের জন্য এখানে কি সুন্দর করে সবগুলো সাজানো আছে এবং এগুলো সব হচ্ছে ফ্রি ফন্টস, লেখা আছে ফ্রি ফন্টের কালেকশন এবং এখানে পাচ্ছেন প্রিমিয়াম ফন্টস আপনার যদি দরকার হয়। তারপরে এই পর্যন্ত সবগুলোই ফন্ট এবং এখানে লোগো টাইপসের জন্য আরও অনেকগুলো রয়েছে এবং তারপরে গিয়ে এখানে আমরা ফটোশপ ব্রাশ পাচ্ছি, লাইটরুম প্রিসেটস পাচ্ছি, লার্স পাচ্ছি, যেগুলো হচ্ছে আমাদের ওই ভিডিও এডিটিংয়ের জন্য প্রিমিয়ার প্রোতে দরকার হয়। সো এগুলো সব এখানে পাচ্ছি, ফ্রি এবং প্রিমিয়াম দুইটা ক্যাটাগরি রয়েছে। 3D মডেলস রয়েছে এখানে, ওয়েবসাইট টেমপ্লেট থিমস রয়েছে এখানে অনেকগুলো, দেখেন কতগুলো থিম এখানে পাবেন। যারা আমরা UI/UX নিয়ে কাজ করি বা ওয়েব ডিজাইনার হতে চাই এরকম যারা, তারা কিন্তু এই সাইট থেকে বেশ উপকৃত হতে পারে। সাউন্ড অ্যান্ড মিউজিক নিয়ে এখানে বা মিউজিক ইফেক্টস নিয়ে এখানে অনেকগুলো আছে, ফ্রি এবং প্রিমিয়াম এর জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করে দেওয়া আছে। কালার টুলস আছে, তারপর এখানে মিক্স আছে। ওয়াও! সো এই সাইটটা আমার মনে হয় আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। সাইটটা জাস্ট মনে রাখলে হবে, নামটা হচ্ছে ব্লু ভার্টিগো। প্রত্যেকটা সাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, সেখান থেকে একটু চেক করে নেবেন। আপনাদের মাথাটা আরও একবার খারাপ করে দেওয়ার জন্য আমার সেকেন্ড রিসোর্সটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আজকের। তবে তার আগে আপনাদের সাথে একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই। অ্যানাউন্সমেন্ট হচ্ছে যারা আমার সাথে UX নিয়ে কাজ করতে চান বা UX নিয়ে যারা কেরিয়ার গড়তে চান, UX নিয়ে যারা হচ্ছে শিখতে চান, তাদের জন্য একটা গুড অপরচুনিটি রয়েছে। সেটা হচ্ছে আমাদের UX এর 5th ব্যাচের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে অলরেডি, আমাদের রেজিস্ট্রেশনের অনেকগুলো রেজিস্ট্রেশন আমাদের হয়ে গেছে।
সো অল্প কিছু সিট অ্যাভেলেবল রয়েছে যারা ইউএক্স নিয়ে ফিউচারে কেরিয়ার করতে চান। কারণ প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনারই লাইফে কোনো একটা পার্টিকে ইউএক্স নিয়ে কাজ করার জন্য আগ্রহ আসে বা ফিল করে যে ইউএক্স নিয়ে আসলে কাজ করা দরকার। কারণ এটা একটা ডিফারেন্ট জিনিস এবং একটা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে এবং আরও বেশি হচ্ছে। সো আপনি যদি এই সেক্টরে কাজ করতে চান তাহলে আমার সাথে আমার এই লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। এখানে এত এত কিছু পাবেন যা আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না। এখানে অনেকগুলো স্পেশাল ফিচার রয়েছে, জাস্ট একটু এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থেকে গিয়ে আপনারা এই ডিটেলটা একটু দেখে নেবেন। সো দেখে নিলে আমার মনে হয় আপনাদের জন্য ইজি হবে কেন এই কোর্সে আসবেন এবং আসলে আসলে আপনি কী পাবেন, সেই সমস্ত জিনিসগুলোর অ্যান্সার এখানে আপনি পেয়ে যাচ্ছেন। সো একটু চেক করে নেবেন এবং আমার সাথে ইউএক্স নিয়ে কেরিয়ার করতে আমার লাইভ ক্লাসে যুক্ত হয়ে যান। সো চলুন আমরা আমাদের মেইন টপিকে ব্যাক করি। সো যেটা নিয়ে বলছিলাম, দ্বিতীয় আজকের রিসোর্সটা হচ্ছে ফ্রি ডিজাইন ফাইল। এই সাইটটার নাম, এই সাইটটা হচ্ছে একটা আউটস্ট্যান্ডিং সাইট। মানে এইখানেও রিসোর্সের দুনিয়া সব কিছু পাবেন ফ্রিতে। মানে এই দুনিয়ায় তো আপনাকে ফ্রিতে কেউ কিছু দিতে চায় না, বাট এরা আসলে এতটাই ভালো যে আপনাকে দুনিয়ার সব কিছু ফ্রিতে দিয়ে রাখছে। আপনি যেখানে জাস্ট ড্রপডাউনে ক্লিক করেন তাহলে এখানে ভেক্টর, ফটোশপ, পিএসডি, আইকন, ফন্ট এবং ক্লিপার, এই সমস্ত জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আপনি যদি উপরে আরও কিছু মেনু দেখেন ফ্রি ভ্যাক্টরে এখানে যদি হোভার করেন তাহলে এইগুলো ক্যাটাগরিতে সবগুলোতে ফ্রিতে পাচ্ছেন। মানে একটাতে হাজার হাজার ভ্যাক্টর। আমি জাস্ট যদি ভ্যাক্টরে এখানে যদি সার্চ করে দেখি তাহলে আপনি এখানে দেখবেন যে 1,75,444টা ফ্রি ভ্যাক্টর রয়েছে। ক্যান ইউ ইমাজিন? এবং এগুলো সবগুলো ফ্রি এবং এত ইজিলি আপনাকে কোনো সাইন ইন সাইন আপের কোনো ঝামেলাই নাই। জাস্ট আপনি ক্লিক করবেন আর ডাউনলোড করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে জাস্ট হচ্ছে ট্রেন্ডি কিছু জিনিস আছে যেগুলো ওরা হচ্ছে বলতেছে যে দিস উইক, মানে এই সপ্তাহের হচ্ছে যেই ধরনের ইলাস্ট্রেশনগুলো আছে সেগুলো এখানে দেখাচ্ছে। আর অনেকগুলো এখানে পেজ রয়েছে। সো আমরা যদি এখানে জাস্ট হোভার করি এবং ধরেন এখানে অনেকগুলো ক্যাটাগরির মধ্যে কোনটা দেখা যায়, ধরেন আমরা ফুড যদি দেখি, ভ্যাক্টর ফুড। সো ভ্যাক্টর ফুড দিয়ে জাস্ট প্রেস করার পর দেখেন অনেক এখানে ভ্যাক্টর ফুড আসছে। তো আমরা ধরেন গিয়ে হচ্ছে এটা যদি ক্লিক করে দিই, জাস্ট এখানে এটা আমার কাছে ভালো লাগছে, ডাউনলোড ফর ফ্রিতে প্রেস করে দিলাম। দেখেন 4 সেকেন্ডের মধ্যে এখানে এটা ডাউনলোড স্টার্ট হবে। কোনো সাইন ইন সাইন আপের কোনো ঝামেলা নেই। দেখেন জাস্ট স্টার্ট হয়ে গেছে, ওকে দিলাম। আমার এটা মেবি আগে ডাউনলোড করা ছিল। সো এখানে ওভাররাইট হলো, স্টার্ট ডাউনলোডে প্রেস করে দিলাম, ডাউনলোড হয়ে গেছে, ওপেন দিলাম। এবার এখানে একটা হচ্ছে ইপিএস ফাইল দেখা আছে। কখনো এআই ফাইল পাবেন, কখনো ইপিএস ফাইল পাবেন। ভ্যাক্টর তার মানে আপনি দুইটাই এডিটেবল। ডাবল ক্লিক করি, এটা এখানে ইয়েস দিয়ে দিলাম। সো দেখেন এখানে এটা চলে আসছে, ঠিক আছে। সো এবার এখানে আপনি জাস্ট ক্লিক করে এই প্রত্যেকটা ফাইলকে আপনি এখানে এডিট করতে পারবেন এবং এটা যদি কখনো লক থাকে তাহলে আপনি লেয়ার থেকে আনলক করে নেবেন এবং প্রত্যেক জিনিস এডিটেবল, কালার চেঞ্জ করতে পারবেন, আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো খুব ইজিলি এখান থেকে যে কোনো ধরনের ভ্যাক্টর, তারপর হচ্ছে এখানে আপনার যদি ফটো দরকার হয়, এখানে আইকন দরকার হলে আপনার যা যা দরকার সব কিছু কিন্তু আপনি এখান থেকে ইজিলি নিয়ে নিতে পারবেন। সো আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, সার্চ করে এখানে অনেক ভালো ভালো রেজাল্ট আসে। আপনি সেখান থেকেও বিভিন্ন ধরনের টেমপ্লেট নেওয়া অথবা ভ্যাক্টর রিলেটেড যে কোনো কিছু আপনি এখান থেকে নিয়ে ইউজ করতে পারবেন খুব সহজে। আজকে 3 নম্বর রিসোর্সটা হচ্ছে এলিয়েনদের জন্য। জাস্ট কিডিং। মানে এটার নাম হচ্ছে এলিয়েন ভ্যালি। সো এখানে যারা আসবেন আমরা সবাই এলিয়েন হয়ে যাব। এবং এলিয়েন হয়ে এখানে সব কিছু আসলে নিতে হবে। তো এই সাইডে আসার পর আপনি যদি ফ্রি ভিজে প্রেস করে দেন তাহলে এখানে আপনি অ্যাকচুয়ালি ফ্রি যত ধরনের মকআপ আছে সব পাবেন। মানে কতগুলো মকআপ আছে আমি নিজে আসলে শেষ করে দেখতে পারি নাই এবং একেবারে প্রিমিয়াম কোয়ালিটির, সবচেয়ে ভালো কোয়ালিটির মকআপ আপনি এখানে পাবেন। যারা মকআপ নিয়ে প্রচুর প্যারা খান না, জিজ্ঞেস করেন স্যার কোত্থেকে রিসোর্স নিব, কোথায় মকআপ পাবো, এই পাবো সেই পাবো, তাদের জন্য এই সাইটটা খুব ইম্পর্টেন্ট। এলিয়েন ভ্যালি নাম মনে রাখবেন এবং ফ্রি বেসে প্রেস করে দিয়ে এখানে আপনি যত ধরনের মকআপ দরকার সব কিছু লিস্ট পাবেন। জাস্ট ক্লিক করে সেগুলো ডাউনলোড করে আপনি আপনার বিভিন্ন ধরনের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন। এই রিসোর্সটা একদম ডিফারেন্ট। এটার নাম হচ্ছে whocanuse.com সাইটের নাম। এবং এই সাইটে আসলে কী পাবেন, আপনি আসলে কী হবে এখানে আসলে আপনার ডিজাইনের স্কিলটা আপনি আসলে এখানে আরও বেশি আপগ্রেড করতে পারবেন। যেটা আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি নতুনরা, কালার ম্যাচ করতে গিয়ে। যখন আমরা কালার কম্বিনেশন করি, যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডের সাথে ফরগ্রাউন্ড কালার অথবা টেক্সট কালার সাথে ব্যাকগ্রাউন্ড কালার ম্যাচ করতে গিয়ে খুব ঝামেলায় পড়ি। সো আমরা আসলে উল্টাপাল্টা জায়গাতে আসলে কালার ইউজ করে ফেলি, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের ফন্ট কালার ম্যাচ করতেছে না, যা তা করে ফেলছি এবং ডিজাইনটা একটা বাজে ডিজাইনে পরিণত হচ্ছে বা ব্যাড এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে। সো এই ধরনের সমস্যায় যেন আমরা না পড়ি, তার জন্য এই সাইটটা আপনি খুব ইজিলি ইউজ করতে পারবেন এবং খুব দারুণ এবং মানে চমৎকার একটা সাইট। আসলে আমি আপনাদেরকে একটু এক্সপ্লেন করে বুঝাই। এখানে আপনারা 3টা এ দেখতে পাচ্ছেন, এখানে কন্ট্রাস্ট রেশিও আছে, এখানে WCAG গ্রেডিং লেখা আছে এবং এখানে 3টা এ লেখা আছে। আমি একটু এক্সপ্লেন করি প্রথমে আপনাদের জিনিসটা আসলে কী।
আমরা যখন কালার ম্যাচ করছি তখন আমাদের এই জিনিসগুলো পরিবর্তন হবে। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই। যখন আমি এটাকে ড্র্যাগ করে বামে নিয়ে আসছি দেখেন এখানে ফেইল লেখা আসছে, সবগুলো ফেল। কখনো ড্র্যাগ করে নিলে দেখবেন কখনো এখানে ২ টা এ আসছে, কখনো ১ টা এ আসবে, কখনো ৩ টা এ আসবে। অ্যাকচুয়ালি এখানে WCAG গ্রেডিংটা কী জিনিস, এটা হচ্ছে, এটা যদি ইলাবোরেট করি তাহলে আমরা পাচ্ছি হচ্ছে ওয়েব কন্টেন্ট অ্যাক্সেসিবিলিটি গাইডলাইন্স। এবং এখানে ৩ টা যেই সিস্টেম রয়েছে, প্রথম একটা সিঙ্গেল এ আসলে সেটা মিনস হচ্ছে লোয়েস্ট রেডিং বা হচ্ছে রেঞ্জ বলতে পারি। যখন ২ টা এ থাকবে তখন হচ্ছে মিড রেঞ্জ বোঝাচ্ছে এই গ্রেডিংয়ের জন্য বা গাইডলাইনের জন্য। এবং যখন এখানে ৩ টা এ আসবে তখন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে মানে হাইয়েস্ট রেঞ্জ যেটাকে বলা হয় কালারের জন্য। তো এই জিনিসটা আসলে আপনি খুব দারুণভাবে এখানে দেখতে পারবেন। যখন আপনি কোনো কালারকে ম্যাচ করাচ্ছেন তখন আপনি চাইলে এখানে আপনার যেই ব্যাকগ্রাউন্ড কালার সেটা একটা কালার কোড এখানে বসায় দিবেন। আপনার যে টেক্সট আছে আর কি, যে ফন্টের যে কালারটা সেটা আপনি এখানে বসায় দিবেন। সো ২ টাকে ম্যাচ করে যখন আপনি দেখবেন যে আপনার এটা গ্রেডটা আসলে কতটুকু এবং কোন জায়গাটা ট্রিপল এ পাচ্ছে, পাস করতেছে, কোন জায়গায় ফেল করতেছে, সেটা কিন্তু আপনি এখান থেকে খুব সহজে চেক করে দেখতে পারবেন। যেমন অনেক সময় আমরা কী করি, রেড কালারের সাথে আমরা হচ্ছে এখানে ব্ল্যাক কালার দিয়ে দিই। দেখবেন অনেক ক্ষেত্রে আমি এরকম দেখি যে রেডের সাথে ব্ল্যাক কালার, তখন কি হয় দেখেন সবগুলো ফেল, সবগুলো ফেল 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 এবং দেখেন এখানে টোটালি ফেল লেখা আসছে। আপনি যদি এই লেখাটা লিখে সার্চ করে গুগলে যদি একটু স্টাডি করে দেখেন তাহলে আপনি এই মানে গ্রেডিং সম্পর্কে আরও অনেক দারুণ দারুণ ইনফরমেশন আপনি এখানে পাবেন। যেমন ধরেন এখানে এই যে ইউজার ওয়ে নামে একটা সাইট রয়েছে, তাদের একটা ব্লগ আছে। এই ব্লগটা যদি আপনি একটু পড়েন তাহলে কেন এটা ইউজ করবেন বা কিসের জন্যে, হোয়াট আর WCAG গাইডলাইন্স, এটা আসলে কী জিনিস এবং এটার প্রত্যেকটা জিনিস আপনি এখানে ডিটেলে আরও স্টাডি করতে পারবেন যারা আসলে এটা নিয়ে আরও একটু স্টাডি করতে চান। সো আপনি এভাবে আপনার কালারটাকে আপনার ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ডের সাথে আপনি আসলে ম্যাচ করে দেখতে পারবেন যে কতটুকু পর্যন্ত এটা আসলে ম্যাচ করতেছে বা আসলে এটা ফেল করছে না পাস করতেছে, সেটা আপনি এখান থেকে ইজিলি দেখতে পারবেন। এবারের সাইটটা হচ্ছে অ্যাডোবির এক্সপ্রেস নামে একটা সাইট রয়েছে। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে অলরেডি, আপনারা চাইলে এটা নিয়ে ডিটেলে দেখতে পারেন। সো প্রথমে আমি বলে নিই যে আমরা অনেক সময় কী চাই, যে একটা জায়গাতে সব কিছু চাই, তাই না? যে একটা ওয়েবসাইটে ঢুকবো, সেখানে আমার ভিডিওর কাজ হবে, আমার সেখানে হচ্ছে ইমেজের কাজ হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে, টেমপ্লেট ডিজাইন হবে, লোগো হবে, সব কিছু হবে। সো এইটা হচ্ছে এমন একটা সাইট অ্যাডোবি এক্সপ্রেস। এখানে আসলে এক্সপ্রেস ওয়েতে আপনি সব কিছু করতে পারবেন। এটা নিয়ে বলতে গেলে আসলে ১ ঘন্টার লেকচার দেওয়া যায়, বাট আমি যেহেতু অলরেডি এটা নিয়ে ভিডিও বানিয়েছি, সেটাও আমার শর্ট ভিডিও ছিল। আরও বড় ভিডিও আমি হয়তো বানাবো ইনশাল্লাহ, আপনারা যদি চান আর কি কমেন্টে লিখে জানাবেন। সো এই সাইটে আমি একটু শর্ট ব্রিফ করছি, এখানে আসলে কী কী পাবেন। প্রথমে দেখেন এখানে অনেকগুলো বিষয় রয়েছে, ফ্লায়ার, ইনস্টাগ্রাম স্টোরি, টিকটক ভিডিও, লোগো, ফেসবুক পোস্ট, এরকম জিনিসপত্র আপনি এখানে পাচ্ছেন, যেগুলো আপনাকে হচ্ছে টেমপ্লেট জাস্ট ক্লিক করে আপনি এগুলো কাস্টমাইজ করে বানায় ফেলতে পারছেন। উপরে কিছু অপশন রয়েছে দেখেন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ফটো, ডকুমেন্ট মার্কেটিং, এবং নিউ একটা জিনিস অ্যাড রয়েছে, সেটা হচ্ছে জেনারেটিভ এআই, যেটা হচ্ছে অ্যাডোবির। এবং এখানে ক্লিক করলে দারুণ দারুণ জিনিসপত্র পাবেন, যেটা এখানে আপনি কমান্ড দিয়ে, যেটাকে আমরা প্রম্পট বলি আর কি, সো যেটা আমরা এআইয়ের মাধ্যমে কোনো কিছু তৈরি করি। সো এখানে আপনি জাস্ট সার্চ করবেন, কিছু লিখবেন, জেনারেট করবেন, দেন এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট হয়ে যাবে। রিয়েলি কুল। সো এই জিনিসগুলো আপনি এখানে জাস্ট খুব সহজে নিজের মতো করে বানাতে পারছেন এবং আপনার জন্য ইজি হবে। নিচে একটা জেনারেটিভ ফিল আছে, এটা নিয়েও আপনি হচ্ছে স্টাডি করতে পারবেন, কোনো একটা জিনিসকে খুব ইজিলি এখান থেকে মুছে ফেলতে পারবেন এবং এটা পুরোটা এআই বেজ আর কি এই সেগমেন্টটা। সো এখানে একটু স্টাডি করেন। দেন আমরা যদি আবার একটু হোমে ব্যাক করি, হোমে ব্যাক করার পর দেখেন নিচের দিকে যদি একটু স্ক্রল করে আসি, ব্যাকগ্রাউন্ড রিমুভ নামে বা রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে একটা এখানে সাইট রয়েছে, সেখানে আপনি জাস্ট ইমেজ আপলোড করবেন, তারা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে, যেটা আমরা ফটোশপে অনেক স্ট্রাগল করে করি। ইমেজ রিসাইজ করতে পারবেন, এখানে ক্যাপশন ভিডিও তৈরি করতে পারবেন, এখানে অ্যানিমেট করতে পারবেন কিছু ইয়াকে। তারপর হচ্ছে এখানে কনভার্ট টু MP4, রিসাইজ ভিডিও, এই ধরনের অনেকগুলো বিষয় এখানে পাচ্ছেন। পিডিএফকে কনভার্ট করতে পারবেন, কিউআর কোড জেনারেট করতে পারবেন, নিচে আরও অনেকগুলো টেমপ্লেটস পাবেন, যেগুলো আপনার কাজের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। সো এই সাইটটা আপনি মনে রাখতে পারেন এবং আপনার প্রয়োজনে ব্যবহার করতে পারবেন। আজকে 6 নাম্বার এবং সর্বশেষ যে ওয়েবসাইটে রয়েছে ডিজাইন রিসোর্সের জন্য, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি পিএনজি ইমেজ ডাউনলোড করার জন্য, পিএনজি উইং নামে। সো এই সাইটটাতে আসলে আপনি কী পাবেন, আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে খুব দ্রুত কোনো আইকন দরকার হয় বা কোনো ধরনের আমাদের ইমেজ দরকার হয়, যেগুলো ব্যাকগ্রাউন্ড থাকবে না, হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে। সো আমরা দেখা যায় গুগল থেকে সার্চ করে সেগুলো আমরা ঠিকভাবে পাই না,
বা পেলেও সেটা দেখা যাচ্ছে আবার এটাকে আমাদেরকে ট্রান্সপারেন্ট করতে হচ্ছে বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে। বাট এই সাইটটাতে আসলে আপনি শুধুমাত্র পিএনজি ফরম্যাটের সমস্ত আপনি এখানে ইমেজ পাবেন, যা কিছু দরকার আইকন থেকে শুরু করে, এবং সবগুলো হায়ার রেজুলেশন। আপনি দেখেন এগুলো 1600 উপরে, এটা 2500-এর মতো, এখানে 600+। তো আপনি এখানে সবচেয়ে লার্জেস্ট এবং বড় বড় ফাইলগুলো এই সাইট থেকে আপনি এখানে ইজিলি ডাউনলোড করতে পারবেন পিএনজি ফরম্যাট হিসেবে। তার মানে আপনার কোনো ধরনের ঝামেলা নাই, জাস্ট এখানে যাবেন এবং আপনি আপনার ইচ্ছে মতো দেখেন এখানে ডাউনলোড দিস পিএনজিতে প্রেস করে দিলেই ফাইলের সাইজ সহ দেখা যাচ্ছে এবং এটা ডাউনলোড হয়ে যাবে, দেন আপনি এটাকে ইউজ করতে পারছেন। সো এটা খুব সহজ, কিন্তু ব্যাপারটা আপনার জন্য অনেক ইজি হয়ে যাচ্ছে। একইভাবে আপনাদেরকে একটা বোনাস ওয়েবসাইট দিচ্ছি সিমিলার, সেটা হচ্ছে ক্লিন পিএনজি। এই সাইটটাতে আপনি একইভাবে যথারীতি আপনার যত কিছু দরকার আপনি সেটা লিখে সার্চ দেন। আপনি যেখানে ফুড পছন্দ করেন বা ফুড দরকার, সো আপনি জাস্ট এখানে ফুড লিখে সার্চ করেন, দেখেন এখানে ফুড রিলেটেড অনেক এখানে আপনি পিএনজি ফরম্যাটের ইমেজ পাবেন এবং সবগুলো দেখেন খুব হায়ার রেজুলেশনের। দেখেন 5 এমবির বেশি হচ্ছে এটার ফাইল সাইজ, এটা হচ্ছে এরকম 6000-এর বেশি হচ্ছে এটার উইডথ হাইট এরকম। সো হিউজ পরিমাণে কিন্তু পিএনজি আপনি এখানে পাচ্ছেন। সো এই দুইটা সাইট যদি আপনি মনে রাখেন, পিএনজি উইং এবং ক্লিন পিএনজি, আপনার পিএনজি নিয়ে আর কোনো প্যারা খেতে হবে না। আশা করছি আজকের এই 6টা ডিজাইন রিসোর্স আপনাদের অনেক উপকারে আসছে, অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন। কোনো মন্তব্য থাকলে সেটাও লিখে জানাবেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনি চাইলে আমার সাথে লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রাফিক ডিজাইন এবং ইউএক্সের অ্যাডভান্স কোর্সে আমার সাথে যুক্ত হয়ে আপনার ক্যারিয়ারটা অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করি, সেটা আপনারা আমাদের গ্রুপের স্টুডেন্টদের সাথে ডিসকাস করলে বা তাদের সাথে কথা বললেই বুঝতে পারবেন। আমার সকল কোর্সের ডিটেল এবং বিস্তারিত ভিডিও কমেন্ট বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে একটু চেক করে আপনারা আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। সো আজকে এ পর্যন্তই থাকবে, আগামী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন। আজকের মতো আমি সাইন আউট করছি। আল্লাহ হাফিজ।